ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। দেখতে পাচ্ছেন একটা বিশ্বকর্মা পুজো, একটা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন কীভাবে বানাতে হয়। তো আজকে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে আমরা শিখে নেব। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমার ফুল প্রজেক্ট। দেখতে পাচ্ছেন এটা আমি জাস্ট মোকআপ দিয়ে ডিজাইনটা বানিয়েছি। দেখতে পাচ্ছেন এটা জুম করে দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা কীরকম হয়েছে তো অবশ্যই কমেন্ট মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন ফটোশপে বেসিক টু অ্যাডভান্স লেভেল। অবশ্যই আমি আজকে শেয়ার করব আজকের ব্যানার ডিজাইনটি কীভাবে করেছি। তো দেখতে পাচ্ছেন এই একটা আছে, এই একটা আছে। দেখতে পাচ্ছেন আমি মকআপ দিয়ে এটা বানিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর এই ডিজাইনটি কীভাবে করেছি আজকে তোমাদের শিখিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। তো জাস্ট এটাকে আমি জাস্ট এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি অলরেডি। এটাকে জাস্ট এখান থেকে ক্লোজ করে দিচ্ছি অলরেডি। তো এটা হচ্ছে আমার, এটাকে জাস্ট এখান থেকে আমি এটা কী করবো, ক্লোজ করে দেবো। তো মেন প্রজেক্ট হচ্ছে এটা আমার ফুল প্রজেক্ট। দেখতে পাচ্ছেন। তো এই ডিজাইনটা করবার জন্য যেটা আমরা করবো, প্রথমে জাস্ট ফাইল অপশানে যাবো। ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যেতে পারি, অথবা শর্টকাট কি কন্ট্রোল এন করতে পারি। আমি জাস্ট কিবোর্ডের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি Ctrl+N। তো Ctrl+N করে দিলে কিন্তু অটোমেটিকলি আমার একটা পপ আপ বার একটা সিলেক্ট হয়ে যাবে। তো এখানে আমি কি করবো, 5/7 এখানে জাস্ট আমি 72 জায়গায় 300 পিক্সেল দিতে পারি। জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। দেখতে পাচ্ছেন একটা জাস্ট আমার একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড একটা হয়ে গেছে। এখান থেকে যেটা আমি করবো, এখান থেকে জাস্ট আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিলাম অলরেডি, এরকম সাইজ একটা জাস্ট। তো যে কোনো XYZ যে কোনো কালার আমি একটা দিয়ে দিলাম এখান থেকে। জাস্ট আমি এই কালারটা দিয়ে দিলাম। এখান থেকে আমি যেটা করেছি, এখান থেকে যেটা করেছি, এখান থেকে একটা দেখতে পাচ্ছেন শেপ, এখান থেকে আমি এটা বানিয়েছি। সে শেপটা কীভাবে বানিয়েছি এটা আমি দেখিয়ে দেবো। এখান থেকে জাস্ট অলরেডি আমার শেপটা আমার আছে। এখান থেকে জাস্ট ডাউনলোড অপশান যাবো। ইমেজ অলরেডি আমি একটা ডাউনলোড করেছি, যে ইমেজটা আছে এখানের মধ্যে আমি যে ইমেজটা আমি নিয়েছি, আমি জাস্ট ফটোগুলো জাস্ট লোডিং হয়ে যাক। আমি জাস্ট এই ইমেজটা অলরেডি আমি নিয়েছি এখান থেকে। জাস্ট দেখতে পাচ্ছেন এই ইমেজটাকে জাস্ট এখান থেকে আমি জাস্ট ওপেন করে নেবো এখান থেকে। দেখতে পাচ্ছেন জাস্ট এরকম সাইজে ওপেন করে নিলাম। এটাকে জাস্ট আমি হালকা এটাকে ছোট করে দিতে পারি, এখান থেকে ছোট কিংবা বড় করতে পারি, এই সাইজে রেখে দিলাম। বা এটাকে জাস্ট টেনে আমি হালকা বড় করে নিলাম। আর এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে জাস্ট এটাকে আমি জাস্ট এই অনুযায়ী বসিয়ে দিলাম। এখান থেকে জাস্ট ছোট করে দিলাম। আর এটাকে জাস্ট এখান থেকে হালকা আমি কিন্তু এখানে বাড়িয়ে দিলাম। ডান। ওকে, এরপর আমরা কি করব, এটার উপর আমি কিন্তু কি করব, ড্রপ শ্যাডো আমি কিন্তু দিয়ে দেবো। ড্রপ শ্যাডো আমি কি দেবো, ড্রপ শ্যাডো না সরি, এখান থেকে জাস্ট আমি এটা কি করবো, এখান থেকে জাস্ট স্টক দিয়ে দেওয়ানো। স্টক দিয়ে দিলাম। স্টকটা জাস্ট কালারটা হালকা ছোটো করে দেবো। এই পজিশনে আমি কিন্তু একটা স্টক দিয়ে দিলাম 10। এটার উপর জাস্ট একটা কপি করলাম। কপি করার পর Ctrl+T দেওয়ার পর এটা জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু এটাকে নামিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটাকে Ctrl+T দেওয়ার পর এটা জাস্ট আমি এরকম সাইডে সরিয়ে নিলাম। এটাকে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আমি শেয়ার করব। দেখতে পাচ্ছেন এই দুটোকে আমি জাস্ট এখান থেকে জাস্ট কপি করে নিলাম। কপি করার পর এটাকে সেম পজিশনে এটা আমি রেখে দিলাম এখান থেকে। দেখতে পাচ্ছেন এটা Ctrl+T দেওয়ার পর জাস্ট এটা আমি আগে পিছনে করে নিলাম এটাকে। দেখতে পাচ্ছেন এটা যেটা আছে এটা Ctrl+T দিয়ে সরি, এই সেকেন্ডের যেটা আছে Ctrl+T দেওয়ার পর এটাকে জাস্ট হালকা এটা ঘেঁষিয়ে নেবো অলরেডি আমি। জুম করে দেখিয়ে দেবো আমি, যদি না বুঝতে অসুবিধা হইতে এটা। দেখতে পাচ্ছেন এরপর আমি কি করবো, জাস্ট আমি যে লাস্টে যে ইমেজটা ছিল এই দুটো ইমেজ সিলেক্ট করে আবার একটা আমি কপি করব অলরেডি। কপি করে নিলাম এটাকে। দেখতে পাচ্ছেন এটা জাস্ট এরকম পজিশন আমি একটা রেখে দিলাম অলরেডি। সেন্টার করে। দেখতে পাচ্ছেন আর একটা আছে, আর একটা ইমেজ অলরেডি আমি কপি করবো এখান থেকে। লাস্টে যে ইমেজটা আছে সেই ইমেজটা এখান থেকে দেখি, এই ইমেজটা কোনটা আছে, এটার পর এটা দেখিনি। তো এটার পর এটা দেখি, এটা লাস্ট ইমেজ আছে, এটাকে জাস্ট আমি একটা কপি করে নিলাম। কপি করার পর এটা জাস্ট এই পজিশনে আমি কিন্তু সেম পজিশনে আমি কিন্তু এটাকে রেখে দিলাম এরকম। ডান। ওকে, এরপর আমি কি করব, সবগুলোকে সিলেক্ট করে নিলাম এখান থেকে যত ইমেজ আছে। এটা জাস্ট আমি Ctrl+T দেওয়ার পর এটা কি করবো, এখান থেকে জাস্ট আমি এটাকে কাস্টমাইজ করে নেবো এখান থেকে। দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এর সরিয়ে নেবো যাতে আমার দুদিক পর্যন্ত আমার কিন্তু সমান্তরাল ডিজাইনটা আমার কিন্তু লাগে এরকম। ডান। ওকে, তো জাস্ট কিছুক্ষণ আমরা ওয়েট করে নেবো অলরেডি। দেখতে পাচ্ছেন ডিজাইনটা আমার কিন্তু সবগুলোতে এটা আমার কিন্তু সেম পজিশনে হয়ে গেছে আমার অলরেডি। তো এরপর এটা আমার হয়ে গেছে। সেকেন্ড আমি যেটা করেছি এটা এখান থেকে
সেকেন্ড যেটা করেছি, এখান থেকে জাস্ট আমি একটা এলিপস টুল নিয়েছি, এখান থেকে জাস্ট এলিপস টুল নেওয়ার পর এটা আমি কি করব, এখান থেকে জাস্ট এটা ছোট করে নিলাম অলরেডি। ছোট করার পর এখান থেকে জাস্ট এরকম পজিশনে আমি একটা জাস্ট এলিপস টুল নিয়েছি অলরেডি। সো দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট নিচে আমি নামিয়ে দিয়েছি অলরেডি। নামানোর পর এটা আমি যেটা করেছি এখান থেকে, সরি আর অল্প নিচে নামিয়ে দেবো। নামানোর পর এটা এখান থেকে আমি যে কিন্তু XYZ একটা যে কোনো কালার আমি দিয়ে দিচ্ছি অলরেডি, এখান থেকে রেড কালার দিয়ে দিলাম। এটা জাস্ট আর একটা কপি করার পর এটা আমি কি করবো, এখান থেকে জাস্ট এটা হালকা ছোট করে নিলাম। ছোট করার পর এখান থেকে জাস্ট আমি অন্য কালার একটা দিয়ে দিলাম XYZ, বা এখান থেকে রেড কালারেই দিয়ে দিচ্ছি এটাকে। আর এটাকে আমি কি করলাম, এটাকে জাস্ট আমি হোয়াইট কালার দিয়ে দেবো অলরেডি। সো ডান, ওকে। তারপর নিচে আমি যে কোনো একটা আমি এখান থেকে যে কোনো একটা আমি ব্যাকগ্রাউন্ড অলরেডি আমি এখান থেকে নিয়ে নেবো। এখান থেকে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে জাস্ট নিয়ে নিচ্ছি অলরেডি। সো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নাও, আর এখান থেকে আরেকটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু এখান থেকে নিয়ে নেবো অলরেডি। সো দেখতে পাচ্ছেন এটা জাস্ট এরকম পজিশনে আমি রেখে দেবো অলরেডি, জাস্ট এরকম। এরপর আমরা যেটা করেছি, এখান থেকে জাস্ট একটা ইমেজ অলরেডি আমি নিয়েছি এখান থেকে। সো এটার মধ্যে আমি নিচে নামিয়ে দেবো এটাকে জাস্ট আমি যে এটার মধ্যে রেখে দেবো, আর অল্প উপর রেখে দেবো। ইমেজটা রাখার পর এটা কি করবে, এখান থেকে জাস্ট আমি ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম। সো কিছুটা ডিজাইনটা এরকম হয়েছে। তারপর আমরা কি করব, এখান থেকে একটা ইমেজ অলরেডি আমি এখান থেকে নিয়েছি, এখানে শ্রী বিশ্বকর্মা যে লেখাটা আছে সেই লেখাটা এখান থেকে জাস্ট মুভ করে আমি এখান থেকে নিয়ে চলে আসবো অলরেডি। এই লেখাটা আমি কি করে লিখেছি সেটা আমি অলরেডি শিখিয়ে দেবো। এটা আমি করে দেবো। এটা কিভাবে করেছি আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। এখান থেকে যে একটা ইমেজ আছে অলরেডি, এটা আমি কি করে নিয়েছি এটা জাস্ট সো দেখতে পাচ্ছেন। এটা যে মেন ইমেজ এটা আছে আমার, এই ইমেজটাকে জাস্ট মুভ করে আমি এখান থেকে নিয়ে চলে আসবো। তারপর আমি কিন্তু জিনিসটা আমি দেখিয়ে দেবো এটা কিভাবে করেছি। আমি কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এরকম একটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। যাই হোক, তো এখান থেকে যে লেখাটা আমি জাস্ট এখান থেকে কপি করলাম। কপি করার পর এটা আমি কি করব, এখান থেকে জাস্ট আমি টেক্সট টুল নিয়ে নিলাম অলরেডি। এখান থেকে জাস্ট আমি এটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট টেক্সট টুলের মধ্যে কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট আমি বড় করে নিলাম অলরেডি। লেখাটা যদি ফন্টে লেখাটা উল্টো পাল্টা যদি হয়ে যায় এখান থেকে, তো এখান থেকে কীভাবে ঠিক করবেন, এখান থেকে জাস্ট এই অপশানে যাব। এখান থেকে প্যারাগ্রাফ স্টাইল বলে যাব। এখান থেকে জাস্ট এখান থেকে এই অপশানটা যাবো। এখান থেকে যাওয়ার পর এখানে মিডিল স্ট্যান্ড বলে লেখা আছে, এখান থেকে অটোমেটিকলি বাংলা লেখাটা আমার ঠিক হয়ে যাবে। তো এরপর আমরা কি করব, এখান থেকে জাস্ট এই যে বিশ্বকর্মা লেখাটা লিখেছিলাম এটা জাস্ট এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে একটা অপশান আছে ক্রিয়েট ওয়ার্কপ্যাড টেক্সট বলে, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি কি করব, জাস্ট এই অপশানে ক্লিক করে অটোমেটিকলি আমার কিন্তু এটা জাস্ট যেমন খুশি আমি কিন্তু করতে পারি। তো আরও যদি আমি ব্যাকআপ চাই তো এটা আমি কী করবো, জাস্ট কন্ট্রোল টি দিয়ে দেবো। এখান থেকে জাস্ট কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে জাস্ট শিফট চিপে এটা ধরে নিলে কিন্তু আমার যেরকম খুশি আমি সেরকম আমি কিন্তু ব্যাকআপ পারবো। সো দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা কি করব, এটাকে জাস্ট আমি ডিলিট করে দিলাম অলরেডি। এখান থেকে যে মেন ইমেজগুলো আছে, এটা টেক্সট আছে, সেই ইমেজটা আমি জাস্ট এখান থেকে আমি নিয়ে নেবো অলরেডি। এখান থেকে অল টেক্সট বলে আমি লিখে রেখেছি অলরেডি। তো এখান থেকে জাস্ট অল টেক্সটটা এখান থেকে জাস্ট মুভ করে আমি কিন্তু এইখানটার কাছে আমি কিন্তু বসিয়ে দেবো অলরেডি। সো দেখতে পাচ্ছেন। তো এই লেখাটা টেক্সটটা তোমরা অলরেডি এটা টাইপিং করে নেবে। তো আমি অলরেডি আমার টাইপিং করা আছে অলরেডি। সময় নষ্ট যদি আমি করি, যদি আরও টাইপিং করি তো ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে। তার জন্য আমি টাইপিং করা আছে, ঠিক আছে। এই যে আমার বিশ্বকর্মা এই যে লেখাটা লিখেছিলাম এটা জাস্ট মিডিলে হবে। তো এটা জাস্ট আমি মিডিলে করে নিয়েছি অলরেডি। এটাকে জাস্ট আমি কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট আমি মিডিলে রেখে দেবো অলরেডি। সো দেখতে পাচ্ছেন এটা মিডিল রেখে দিলাম অলরেডি এখান থেকে। সো মিডিল রাখার পর এরপর আমরা কি করবো, এখান থেকে আমাদের ডিজাইনটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে জাস্ট ঘট ভাট যেটা আছে সেই ঘট ভাটটা আমি দুটো নিয়ে নেবো এখান থেকে, জাস্ট মুভ করে এখান থেকে। তো জাস্ট এটার মধ্যে আমি কিন্তু রেখে দেবো অলরেডি। সো কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট আমি এটাকে অ্যাডজাস্ট করে নেবো দু সাইডে। তো জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি আমি।
তো জাস্ট এরকমভাবে আমি অ্যাডজাস্ট করে নিলাম এই দুটো। তো আমাদের ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি কী করবো, জাস্ট এটা মকআপ যদি আমি দিতে চাই সেটা কীভাবে দেবো, কন্ট্রোল শিফট অল্ট ই দিয়ে দিলাম এটাকে। এখান থেকে জাস্ট আমি ওপেনে যাব। তো অলরেডি আমার মকআপ ডাউনলোড করা আছে, আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। তো জাস্ট আমাদের এটা মকআপ আছে, এই মকআপটার ভিতরে আমরা কিন্তু পেস্ট করবে ছবিটা। সেটা কিভাবে করবো, এটার উপর জাস্ট আমি ডবল ক্লিক করবো। এখান থেকে যে ইমেজটা আমরা অলরেডি নিয়েছিলাম সেই ইমেজটা মুভ করে এখানের কাছে আমি জাস্ট বসিয়ে দেবো। অলরেডি বসিয়ে দেওয়ার পর এটাকে জাস্ট আমি কন্ট্রোল টি দিয়ে জাস্ট চেপে আমি জাস্ট এটাকে জাস্ট আমি এটা ঠিকভাবে জাস্ট সেট করে নেবো। অলরেডি এটাকে জাস্ট ডান পাশে বাম পাশে একই সমান্তরালভাবে সেটিং করব। আমাদের কিন্তু সাইজ পারফেক্টলি অলরেডি হয়ে গেছে। এখান থেকে জাস্ট আমি ওকে বাটনে ক্লিক করে দেবো, ইয়েস করে দেবো। অলরেডি আমাদের কিন্তু মকআপ তৈরি হয়ে যাবে। সো কিছুক্ষণ আমরা ওয়েট করে নেবো অলরেডি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে, সো দেখতে পাচ্ছেন আমার ডিজাইন কিন্তু মকআপটা তৈরি হয়ে গেছে। সো একই কালার দেখতে পাচ্ছেন, হালকা আমি জুম করে দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল যদি শিখতে চান ফটোশপে বেসিক টু অ্যাডভান্স, অবশ্যই আমাকে ফলো করে রাখুন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। চলো টাটা বাই বাই, নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন।